আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবিটি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সকল ধরনের চিকিৎসা সেবা আমরা কর্মবিরতিতে যাব এবং বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে এবং মিড লেভেলে আমরা যারা আছি আমরা সবাই হয়তো বা আমরা কর্মবিরতিতে যাব এবং কমপ্লিট শাটডাউন হয়তো আমাদের সেই কর্মসূচি ঘোষণা আসতে পারে। আমরা এখনই সেই কর্মসূচি ঘোষণা করছি না। আমাদের একটা মশাল মিছিল আছে সন্ধ্যা 7টায় আজকে। তো মশাল মিছিলের পরে হয়তো আমরা সেই আলটিমেট আমরা ঘোষণা করব। তারপরও আপনাদেরকে আমরা একটা জানিয়ে রাখি যে আমাদের 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিটি যদি সরকার আমলে না নেয় সেক্ষেত্রে আমরা কোনো ধরনের রাস্তাও ব্লক করব না, কোনো ধরনের গোলযোগও সৃষ্টি করব না। আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার রক্ষার জন্য আমরা হয়তো বা সারা বাংলাদেশে কর্মবিরতিতে যাব। তো 40 দিন সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবে একটা বিসিএসের জন্য বা প্রিপারেশনের জন্য কোনোভাবে সেটা কাম্য নয়। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে একটা নির্দিষ্ট ন্যূনতম 3 মাস সময় দিয়ে যেন সেটা 47-এর পরে নেওয়া হয় সেটার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের 3 নম্বর দাবিটি হলো যে যারা ইন্টার্ন চিকিৎসক বর্তমানে রয়েছেন তারা কিন্তু 48তম বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু তারা কিন্তু যদি দ্রুত নিয়োগ হয়ে যায় তাহলে তাদের সাময়িক সনদ দিয়ে কিন্তু তারা আপনার সুপারিশপ্রাপ্ত হবেন না। সেক্ষেত্রে আমাদের দাবিটি হলো তারা যেন তাদের সাময়িক সনদ দিয়ে বা রেজিস্ট্রেশন দিয়ে তারা যেন সুপারিশপ্রাপ্ত হইতে পারের সেটার একটা প্রজ্ঞাপন আকারে সেটা যেন লিখিত থাকে প্রজ্ঞাপনে। আচ্ছা, আর আমাদের চতুর্থ দাবিটি হলো যে আপনারা সবাই জানেন যে সকল বিসিএসের ক্ষেত্রে পূর্বে রিটেন এবং ভাইবার নাম্বার প্রকাশ করার জন্য তারা পিএসসি বলেছিল, কিন্তু তারা 48তম বিসিএসের ক্ষেত্রে প্রিলি এবং রিটেনের ভাইবার নাম্বার প্রকাশের ক্ষেত্রে তারা কোনো সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দেয়নি। সো আমাদের দাবিটি হলো যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি মানুষ চায় যেন একটি বিসিএস পরীক্ষা সুষ্ঠু এবং স্বাভাবিক হয়। সেজন্য আমরা চাই যে প্রতিটি বিসিএসের লিখিত এবং ভাইবার পরীক্ষার প্রিলি এবং রিটেনের নাম্বারপত্র যেন প্রকাশ করা হয়, যাতে আমরা সবাই দেখতে পারি যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগগুলো হয়েছে। আপনারা জানেন যে আমরা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যারা বিসিএস চাকরি পরীক্ষার্থী আছে তাদের সব জায়গার স্বচ্ছতা এবং সংস্কারের মতো পিএসসির স্বচ্ছতা এবং সংস্কার একটা দাবি ছিল। সেই হিসাবে আমরা পিএসসি সংস্কার আন্দোলন বিগত এপ্রিল মে মাসে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করে পিএসসিতে মোটামুটি আমরা একটি স্বচ্ছতা আনয়নের চেষ্টা করতেছি এবং পিএসসি একটা মোটামুটি ফ্রেমওয়ার্কের মধ্যে চাকরি প্রত্যাশীদের মতামত অনুযায়ী তারা হলো তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। এর মাঝখানে হুট করে চিকিৎসকদের যে স্পেশাল বিসিএস 48তম ঘোষণা করা হলো সার্কুলার, সেই সার্কুলারের মধ্যে চিকিৎসকদের যে দীর্ঘদিনের দাবি ছিল 5ই আগস্ট পরবর্তী যে সকলের পরীক্ষার বয়স যখন 32 করা হলো, আগে চিকিৎসকদের ছিল 32, সকলে ছিল 30, এখন কেন আমাদের 34 করা হবে না? এই দাবিটা নিয়ে চিকিৎসকরা দীর্ঘদিন ধরে রাজপথে ছিল, সেই দাবিটাকে তারা উপেক্ষা করা হয়েছে এই সার্কুলারে। দ্বিতীয় কথা, অতীতে যে দুটো স্পেশাল বিসিএস মাধ্যমে চিকিৎসক নেওয়া হয়েছে 39তম এবং 42তম, সেখানে পরীক্ষার সার্কুলার থেকে 3 মাস পরে পরীক্ষা হয়েছে। এবং আপনারা জানেন যে 42তম স্পেশাল বিসিএসের সময় দেশে করোনাকালীন পরিস্থিতি ছিল, সে সময়ও পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসকরা পরীক্ষায় বসছে। এখন দেশে কোনো করোনাকালীন পরিস্থিতিও নাই এবং দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নাই বা নির্বাচন নিয়ে যে ধরনের সংকট ছিল সেটাও কেটে গেছে। তো হোয়াই নট যে বিসিএসের ধারাবাহিক কার্যক্রমের অংশ অনুসারে যে আপনি 46-47-এর পরে যে ডেটগুলো অলরেডি 46-47-এ অ্যানাউন্স করা আছে, তারপরে আপনি 48 কেন নিচ্ছেন না? এবং চিকিৎসকরা যারা আমাদের চিকিৎসা সেবার যারা মেরুদণ্ড, বিশেষ করে বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা, ওদেরকে তো পড়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। ওরা তো 8 থেকে 10 ঘন্টা করে ডিউটি করতেছে। তো ওরা যদি এখন ডিউটি ছেড়ে, হাসপাতাল ছেড়ে ডিউটি লিভ নিয়ে অথবা ইন্টার্ন স্ট্রাইকে চলে যায়, তাহলে আমাদের দেশের হাসপাতালগুলো কীভাবে চলবে অথবা আমাদের রোগীরা সেবা কীভাবে পাবে? তো আমার জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পিএসসিকে অনুরোধ, অতীতের যে দুটো স্পেশাল বিসিএসের সার্কুলার ছিল 39 এবং 42, সেই দুটো সার্কুলারকে পর্যালোচনা করে সেখানে সার্কুলারের ডেট থেকে কতদিন পরে পরীক্ষা হয়েছে ওইরকম একটি ডেট আপনারা রিশিডিউল করুন। এবং বিসিএসের যে ধারাবাহিকতা আছে 46-এর রিটেন এবং 47-এর প্রিলিমিনারি পরীক্ষার পরে আপনারা 48তম প্রিলিমিনারি পরীক্ষাটা নেন। এবং যারা দাবি না মানলে তো আমাদের আসলে, আমরা তো চিকিৎসক সমাজ, আমরা তো আসলে রাস্তায় জ্বালাপোড়াও করবো না, পিএসসি ঘেরাও কর্মসূচি দিব না। আমাদের হাতে সর্বোচ্চ যেটা আছে, আমরা যেসব হাসপাতালে কাজ করি বা কর্মস্থল আছে সেখানে আমরা কর্মবিরতিতে চলে যেতে পারি।